গাইস, ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল অ্যান্ড মনমুন চ্যানেল। তোমাদেরকে স্বাগতম। তো আজকে করছি সিম আলু দিয়ে, আর সিম আলু দিয়ে মানে একটা চচ্চড়ি। তো বন্ধুরা, তার জন্য আমরা দিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতন তেল। তো পরিমাণ মতন তেলটা দিয়ে অল্প গরম হওয়ার জন্য রেখেছি। আর এদিকে আমরা ওই ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা আমাদের রেডি হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি। তো ডালটা কী করে করেছি ওটা তোমাদের সাথে বেলেগ চ্যানেলে আমরা এটাকে শেয়ার করবো, বেলেগ ব্লগে। তো বন্ধুরা, এদিকে আমরা কড়াইটা যেটা বসিয়েছিলাম ওইখানে আমরা তেলটা গরম হয়ে যাওয়ার পরে সোমবারের জন্য দিয়ে দিয়েছি গোটা জিরা আর তেজপাতা। তো আর সাথে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তো গোটা জিরা, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে সবজিগুলোকে ধুয়ে নিব জলে। যখন ধোয়া হয়ে যাবে তখন আমাদের এই সবজিগুলোকে সবগুলো সবজি আমরা কড়াইটার মধ্যে ছেড়ে দিব। তো বন্ধুরা, যখন আমাদের এটা ছেড়ে দিব অল্প এটাকে আমরা পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন নুনটা দেওয়ার পর আর একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিব। তো বন্ধুরা, নুন আর হলুদটাকে দিয়ে খুন্তি দিয়ে ওটাকে ভালো মতন নাড়িয়ে ছাড়িয়ে নিব। তো ওটাকে ভালো মতন কয়েক মিনিট আমরা খুন্তি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে অল্প সময় ওটাকে হওয়ার জন্য রেখে দিব। তো বন্ধুরা, আমাদের এটা ভালো মতন যখন আলুটা আমাদের ভালো মতন সিদ্ধ হয়ে যাবে, সবজিটা ভালো মতন বয়েল হয়ে যাবে, তখন আমরা অল্প দিয়ে দিব টমেটো। কেননা টমেটোটা খুব সফট থাকে, তাই এটা আগে দিলে হয় না, খুব গলে যায়। তার আমরা এটাকে যখন আমাদের আলুগুলো ভালো মতন বয়েল হয়ে যাবে তখনই কিন্তু আমরা এই টমেটোগুলো ছেড়ে দিব। টমেটোটাকে দেওয়ার পরে ওটাকেও আমরা কয়েক মিনিট হওয়ার জন্য রেখে দিব। কয়েক মিনিট পরে কিন্তু আমাদের এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। যখন আমাদের কালারটা অল্প চেঞ্জ হয়ে আসবে ওইখানে আমরা দিয়ে দিব জিরা কাঁচা লঙ্কা পেস্ট। তো বন্ধুরা, ওইখানে আমরা জিরা কাঁচা লঙ্কা পেস্টটা দেওয়ার পর ওটাকে নাড়িয়ে ছাড়িয়ে হবে কয়েক মিনিট মিক্স করে এভাবে ছেড়ে দিব। আর তারপরে আমরা ওটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিব। তো চাইলে বন্ধুরা তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু আমাদের কালারটা ভালো আসে। আর আমরা দিয়ে দিয়েছি কয়েক গলা আমরা ওখানে দিয়ে দিয়েছি রসুনগুলোকে বেটে ছেঁচে নিয়েছিলাম। তো রসুন ছাঁচা আমরা এখানে দিয়ে দিয়েছি। রসুন ছাঁচাটা দিয়ে ওটাকে নাড়িয়ে ছাড়ে ওইখানে আমরা পরিমাণ মতন অ্যাড করে দেব ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়ো স্যানটা কিন্তু খুব ভালো আসে, তাই আমরা এখানে পরিমাণ মতন ধনে গুঁড়োটা অ্যাড করেছি। এদিকে আমরা ধনে গুঁড়োটা অ্যাড করে দেবো, ওটাকেও নাড়িয়ে ছেড়ে হালকা করে ভেজে নিব। কেন মশলার একটা স্যানটা থাকে, ওই স্যানটার জন্য আমরা ওটাকে হালকা হালকা করে ভেজে নিলে আমাদের মশলা ওই কাঁচা স্যানটা থাকে না। তারপর এখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতন জল দিয়ে আমরা এটাকে হওয়ার জন্য রেখে দিব। আর এদিকে বন্ধুরা, আমরা কড়াই বসিয়েছি আর একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর ওই গরম জলে ভিজিয়ে রাখা মাছগুলোকে আমরা এখানে দিয়ে দিয়েছি। তো গরম জলে ভিজিয়ে রাখা মাছগুলোকে দেওয়ার পর ওটাকে আমরা হালকা হালকা করে লাল করে ভেজে নিব। তো এই মাছটার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, আমরা এটাকে তো শুকনা মাছ বলি। তো বন্ধুরা, এখানে আমরা দিয়ে দিয়েছি মাছগুলো। তো মাছটা দেওয়ার পর ওটাকে আমরা কয়েক মিনিট হওয়ার জন্য রাখবো। আর এদিকে আমরা ধনে পাতা ধুয়ে কুচি কুচি করে নিব। তো আমাদের যখন এটা হয়ে আসবে তখন আমরা উপরে দিয়ে ধনে পাতা কুচি অল্প ছিটিয়ে দিব। তো ধনেপাতা কুচিটা ধুয়ে ছিটিয়ে দেওয়ার পরে আমাদের রান্না রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে ঘরে। আর ভিডিওটা ভালো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন থাকলে শেয়ার করতে ভুলবেন। টাটা।